লার্ন চ্যানেলে স্বাগতম। Your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় কোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন WBCHSC প্রদত্ত সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3 পার্ট 1 মাস্ট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভূমিকা এই ইউনিটে শিখব পাইথন সম্পর্কে। Introduction to Python. Must like, comment and subscribe. প্রোগ্রাম। ছাত্রছাত্রীরা এর আগেই আমরা প্রোগ্রাম সম্পর্কে জেনেছি। এখন আমরা জাস্ট আরেকবার জেনে নিই ছোট করে। কম্পিউটারকে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য দেওয়া সমন্বিত ও পারস্পরিক সম্পর্কযুক্ত নির্দেশের সমন্বয়কে আমরা প্রোগ্রাম বলি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা হলো একটি আনুষ্ঠানিক ভাষা যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। প্যারাডিমস। প্রোগ্রামিং প্যারাডিম হলো প্রোগ্রাম লেখার একটি ধরন বা পদ্ধতি। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। অ্যাবস্ট্রাকশন স্তরের ভিত্তিতে, বেসড অন অ্যাবস্ট্রাকশন। নিম্ন স্তরের ভাষা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ভাষাগুলো হার্ডওয়্যারের খুব কাছাকাছি। বৈশিষ্ট্য: খুব দ্রুত এক্সিকিউশন হয়, হার্ডওয়্যার নির্ভর, বুঝতে কঠিন। উদাহরণ: মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়ত, উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ভাষাগুলো পড়া ও লেখা সহজ। বৈশিষ্ট্য: ইংরেজি সদৃশ সিনট্যাক্স এবং সাধারণ ইংরেজি ভাষায় লেখা হয় ও সাধারণ গাণিতিক চিহ্ন ব্যবহৃত হয়। পোর্টেবল, একাধিক সিস্টেমে ব্যবহারযোগ্য। কম্পাইলার বা ইন্টারপ্রেটার প্রয়োজন এবং ব্যবহারকারী বান্ধব। উদাহরণ: পাইথন, সি, জাভা। নির্বাহ পদ্ধতির ভিত্তিতে বা বেসড অন এক্সিকিউশন মেথড। প্রথমত, কম্পাইলড ভাষা। বৈশিষ্ট্য: সম্পূর্ণ প্রোগ্রাম একেবারে কম্পাইল হয়ে মেশিন কোডে রূপান্তরিত হয়। ছাত্রছাত্রীরা আমরা জানি এক্ষেত্রে ব্যবহারকারীর ভাষায় লিখিত প্রোগ্রাম হলো সোর্স কোড এবং মেশিনের ভাষায় অনুদিত প্রোগ্রাম হলো অবজেক্ট কোড। এক্ষেত্রে সোর্স কোড থেকে অবজেক্ট কোডে একেবারেই অ্যাট এ টাইম রূপান্তরিত হয়। কম্পাইল করার পর এক্সিকিউশন হয়, সাধারণত দ্রুত কাজ করে। উদাহরণ: সি। ইন্টারপ্রেটেড ভাষা। বৈশিষ্ট্য: লাইন বাই লাইন এক্সিকিউশন হয়, প্রতিটি নির্দেশ ইন্টারপ্রেটার দ্বারা অনুবাদ হয়। ডিবাগিং সহজ। উদাহরণ: পাইথন। প্রোগ্রামিং প্যারাডাইমসের ভিত্তিতে। প্রসিডিউরিয়াল ভাষা। বৈশিষ্ট্য: প্রসিডিওর বা ফাংশন ব্যবহার করে, ধাপে ধাপে অর্থাৎ স্টেপ বাই স্টেপ নির্বাহ হয়। ফোকাস: হাউ টু ডু। উদাহরণ: সি, প্যাসকেল, ফরট্রান। দ্বিতীয়ত, অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা বা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, উপস বলি আমরা। বৈশিষ্ট্য: অবজেক্ট ও ক্লাসের উপর ভিত্তি করে তৈরি এটি। ডেটা ও ফাংশন একসাথে সংগঠিত থাকে। উদাহরণ: জাভা, পাইথন। নন প্রসিডিউরিয়াল বা ঘোষণামূলক ভাষা, নন প্রসিডিউরিয়াল বা ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ। বৈশিষ্ট্য: ধাপে ধাপে নিয়ন্ত্রণ থাকে না, ডেটাবেস ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশি ব্যবহৃত হয়।
ফোকাস, হোয়াট টু ডু। উদাহরণ এসকিউএল, প্রোলগ ইত্যাদি। ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বা ফাংশনাল ভাষা, গাণিতিক ফাংশনের উপর ভিত্তি করে তৈরি। উদাহরণ হ্যাস্কেল। পাইথনের ইতিহাস। পাইথন ভাষাটি তৈরি করেন গুইডো ভ্যান রোসাম 1980 এর শেষের দিকে নেদারল্যান্ডসের সিডব্লিউআইতে। উৎপত্তি 1989 থেকে 1991 সাল। ডেভেলপমেন্ট শুরু হয় ডিসেম্বরের দিকে 1989 সালে। প্রথম অফিসিয়াল রিলিজ ভার্সন হলো পাইথন 0.9.0 1991 সালে। এটি এবিসি প্রোগ্রামিং ভাষার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। পাইথন নামটি সাপ থেকে নয়, এটি নেওয়া হয়েছিল ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস থেকে। মেজর ভার্সনগুলি হল পাইথন 1.0 1994 সালের। এটিতে ফাংশন, মডিউল এবং মৌলিক টুল যুক্ত হয়। সহজ ও পড়তে সুবিধাজনক সিনট্যাক্সও আছে। পাইথন 2.0 2000 সালে। এটিতে অতিরিক্ত লিস্ট কম্প্রিহেনশন চালু হয়। মেমোরি ব্যবস্থাপনায়ও উন্নতি সাধন করা হয়। অফিসিয়াল সাপোর্ট এর শেষ হয়ে যায় 2020 সালে। পাইথন 3.0 এটি 2008 সালে আসে। বড় ধরনের উন্নতি এবং আরও পরিষ্কার সিনট্যাক্স, উন্নত ইউনিকোড সাপোর্ট সমৃদ্ধ ভাষা এটি। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত সংস্করণ হলো পাইথন 3.x। পাইথনের সাধারণ প্ল্যাটফর্ম সমূহ। ছাত্রছাত্রীরা তোমরা ছবিটিতে দেখতে পাচ্ছ যে ডেস্কটপ আইডি বা এডিটরের ভার্সানগুলি কি কি আছে, অনলাইন প্ল্যাটফর্মে কি কি ভার্সন ব্যবহৃত হচ্ছে এবং মোবাইল প্ল্যাটফর্মেও বা কি কি, এবং প্রফেশনাল বা ক্লাউড প্ল্যাটফর্মে কি ধরনের ভার্সনগুলি ব্যবহৃত হয় বা প্ল্যাটফর্ম এগুলি ল্যাঙ্গুয়েজগুলি আছে পাইথনের। পাইথনের গুরুত্ব। সহজে শেখা যায়, অর্থাৎ ইজি টু লার্ন। পাইথনের সিনট্যাক্স সহজ ও পড়তে সুবিধাজনক, তাই নতুনরা খুব দ্রুত বুঝতে পারে। উচ্চ চাহিদাযুক্ত, এআই, ডেটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত হয়, ফলে চাকরির সুযোগও বেশি। ওপেন সোর্স, পাইথন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহৃত হয়। ক্রস প্ল্যাটফর্ম, একই কোড উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে চালানো হয়, কোড পরিবর্তনের প্রয়োজন হয় না। শক্তিশালী লাইব্রেরি আছে, বিভিন্ন কাজের জন্য অসংখ্য বিল্ট ইন এবং এক্সটার্নাল লাইব্রেরি রয়েছে, যা কাজকে সহজ এবং দ্রুত করে তোলে। পাইথনের বৈশিষ্ট্যসমূহ। সহজ ও পাঠযোগ্য সিনট্যাক্স, অর্থাৎ সিম্পল এবং রিডেবল সিনট্যাক্স। ইংরেজি সদৃশ কিওয়ার্ড ব্যবহার করে, তাই কোড পড়া ও বোঝা সহজ। ইন্টারপ্রেটেড ভাষা। পাইথন কোড লাইন বাই লাইন নির্বাহ হয়, আলাদা করে কম্পাইল করার প্রয়োজন নেই। অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, ক্লাস ও অবজেক্ট সহ উপসেট ধারণা সমর্থন করে। ডাইনামিক টাইপ, ভেরিয়েবলের টাইপ আগে থেকে ঘোষণা করা হয় না। পোর্টেবল, একই কোড বিভিন্ন অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাকে চালানো যায়। বৃহৎ স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে, গণিত, ফাইল হ্যান্ডলিং ইত্যাদির জন্য প্রস্তুত মডিউল সরবরাহ করে। এক্সটেন্সেবল, অর্থাৎ সি, সি প্লাস প্লাস ও জাভার এর সাথে সংযুক্ত করে ব্যবহার করা যায়। পাইথনের ব্যবহার ক্ষেত্রসমূহ। পাইথন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, যেমন পাইথন ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিজাঙ্গো, ফ্ল্যাস্কের মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ তৈরি করা হয়। ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় পান্ডাস, নামপাই, ম্যাথপ্যাটলিব ইত্যাদি লাইব্রেরির সাহায্যে ডেটা বিশ্লেষণ এবং ভিজুয়ালাইজেশন করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ে ব্যবহৃত হয়, এআই প্রকল্প ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, গেম ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়, পাই গেমের মতো লাইব্রেরি ফাইল ব্যবহার করে গেম তৈরি করা যায়, অটোমেশন এবং স্ক্রিপ্টিংয়ে ব্যবহৃত হয়, পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করতে ব্যবহৃত হয়, অ্যাপ ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়, মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়, সাইবার সিকিউরিটি ও নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত হয়, এথিক্যাল হ্যাকিং টুল ও সিকিউরিটি টেস্টিংয়ে ব্যবহৃত হয়। পাইথন আইডিএলই। ছাত্রছাত্রীরা, আইডিএলইর সম্পূর্ণ নাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এটি পাইথনের সাথে ইনস্টল হয়ে আসে। এতে রয়েছে দুটি মোড, পাইথন সেল অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ মোড এবং ফাইল এডিটর অর্থাৎ স্ক্রিপ্ট মোড। পাইথন ইন্টারপ্রেটার মোডস। ইন্টারঅ্যাক্টিভ মোড, এটিকে আরইপিএল মোডও বলা হয়, অর্থাৎ রিড ইভালিউট প্রিন্ট লুপ মোড। ইন্টারঅ্যাক্টিভ মোডে এক এক করে পাইথন কমান্ড টাইপ করলে সাথে সাথে আউটপুট পাওয়া যায়। এটিকে আমরা আগেই জেনেছি আরইপিএল মোডও বলা হয়। কিভাবে খুলবে? পাইথন লিখে ওপেন করলে দেখা যাবে। পাইথন প্রম্পট হলো তিনটে গ্রেটার দ্যান সাইন, আমরা জানি। উদাহরণ, 5+3 লিখলে আমরা 8 অ্যান্সার পাবো। ব্যবহার, দ্রুত গণনা অর্থাৎ কুইক ক্যালকুলেশন হয়, ছোট কোড পরীক্ষা করা যায়, পাইথন শেখার জন্য অনুশীলন করা যায়। সুবিধা, তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায়, নতুনদের জন্য উপযোগী, ছোট কোড সহজে পরীক্ষা করা যায়। অসুবিধা, কোড স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় না, বড় প্রোগ্রাম লেখার জন্য উপযুক্ত নয়। স্ক্রিপ্ট মোড বা প্রোগ্রাম মোড। স্ক্রিপ্ট মোডে পাইথন কোড একটি ফাইলে, যার এক্সটেনশন .py হয়, তাতে লেখা হয় এবং পরে তা রান করা হয়। স্টেপস, প্রথমে ctrl+n প্রেস করতে হবে অথবা নিউ ফাইলে ক্লিক করতে হবে। এরপরে ফাইলটিতে কোড লিখতে হবে এবং একটি নাম দিয়ে তার সংরক্ষণ করতে হবে, উদাহরণস্বরূপ hello.py। এরপর রান করতে হলে রানে ক্লিক করে রান মডিউলে ক্লিক করতে হবে অথবা F5 প্রেস করতে হবে। ব্যবহার, বড় প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত হয়, প্রজেক্ট ও অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়, পুনর্ব্যবহারযোগ্য বা রিউজেবল প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত হয়। সুবিধা, কোড স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, বড় প্রোগ্রামের জন্য উপযুক্ত, ডিবাগিং সহজ অর্থাৎ ত্রুটি শনাক্ত এবং সংশোধন সহজেই করা যায়। অসুবিধা, আউটপুট তাৎক্ষণিক পাওয়া যায় না, অর্থাৎ সঙ্গে সঙ্গে আউটপুট পাওয়া যায় না, আগে ফাইলে সংরক্ষণ করতে হয়, তারপর রান করতে হয়। তুলনা, 3 প্রকার মোডের মধ্যে আমরা একটু তুলনা জেনে নিই। প্রথমত, ইন্টারঅ্যাক্টিভ মোডে এক্সিকিউশন লাইন বাই লাইন হয় এবং স্ক্রিপ্টিং মোডে হোল প্রোগ্রাম অ্যাট এ টাইম এক্সিকিউশন হয়। ইন্টারঅ্যাক্টিভ মোড সবথেকে ভালো টেস্টিং এবং লার্নিংয়ের জন্য। সেক্ষেত্রে স্ক্রিপ্ট মোড লার্জ প্রোগ্রাম বা বৃহত্তর প্রোগ্রামের জন্য ভালো। ইন্টারঅ্যাক্টিভ মোডে কোনো ফাইলের প্রয়োজন হয় না বা ফাইল সংরক্ষণ করার প্রয়োজন হয় না, কিন্তু স্ক্রিপ্ট মোডে ফাইলে কোডটি লিখে .py এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করা হয়। ইন্টারঅ্যাক্টিভ মোডে আউটপুট সঙ্গে সঙ্গে পাওয়া যায় অর্থাৎ ইমিডিয়েটলি, কিন্তু স্ক্রিপ্টিং মোডে পুরো প্রোগ্রামটি রান করার পর পাওয়া যায়। পাইথন প্রম্পট বা কমান্ড লাইন। ছাত্রছাত্রী, আমরা জেনে নিই কিভাবে আমরা কমেন্ট লাইনে আমরা পাইথনকে চালাতে পারি। উইন্ডোজে সিএমডি ব্যবহার করে পাইথন চালানোর জন্য ধাপগুলি হলো নিম্নরূপ। প্রথমে পাইথন ইনস্টল করতে হবে।
এরপরে কমান্ড প্রম্পট খুলতে হবে, স্টার্ট মেনুতে গিয়ে সিএমডি লিখে এন্টার প্রেস করলেই হবে। ইনস্টলেশন করতে হবে এবং পাইথনের ভার্সন চেক করতে হবে। পাইথন স্পেস /ভার্সন লিখে এন্টার প্রেস করে সঙ্গে সঙ্গে পাইথনের ভার্সনটি দেখাবে। এরপরে নির্দিষ্ট ফাইলের লোকেশনে যেতে হবে, অথবা পাইথন যদি সরাসরি ইন্টারপ্রেটার মোডে চালু করতে চাই আমরা বা ইন্টারঅ্যাক্টিভ মোডে, সেক্ষেত্রে পাইথন লিখে এন্টার প্রেস করলেই পাইথন প্রম্পট আমরা পাবো। আর নির্দিষ্ট লোকেশনে যাওয়ার জন্য সিডি লিখে ফাইলের নামটা লোকেশন সহ লিখতে হয়। উদাহরণস্বরূপ যদি আমাদের hello.py নামে পাইথন ফাইলটি ডি ড্রাইভে থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রথমে সিডি স্পেস d:/hello.py। পাইথন ফাইলটিকে রান করতে হলে পাইথন লেখার পরে ফাইলটির নাম লিখে এন্টার প্রেস করলেই এটি রান করে। উদাহরণস্বরূপ পাইথন স্পেস hello.py এন্টার। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরও উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরাজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, কমেন্ট and subscribe. Thank you. Must like, comment and subscribe.